বাড়ি থেকে আসা মাদারবোর্ডটি সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো আমি যখন পাওয়ার দিচ্ছি মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে, কোনো ধরনের ডিসপ্লে আউটপুট করতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কোডিং কিন্তু ডিরাম বা বিজিএ বা বুটে কোনো ধরনের আসতেছে না। আমরা যদি আমাদের অ্যানালাইজ কার্ডও লাগাই তারপরে কিন্তু কোনো ধরনের কোডিং করবে না এবং পুরো মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, মানে আউটপুট করতেছে না, মানে অর্থাৎ যে আমাদের প্রসেসরে কোনো ধরনের ভোল্টেজ যাচ্ছে না, না যাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো এখন আমি মূলত যে আমরা একটা ডিব্যাগ কার্ড লাগাবো, তো আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের ডিব্যাগ কার্ড লাগাবো, অর্থাৎ যে এখানে লাগাবো। তো আমাদের ডিব্যাগ কার্ডটাই আমি লাগাইলাম। তো এখন আমি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেব। তো মাদারবোর্ডে যখন পাওয়ার দিয়ে দেব কোনো ধরনের কোডিং করবে না, অর্থাৎ এটা কি ভালো আছে, সলটটা কি ভালো আছে, সলটটা পরিষ্কার করে দেখতে হবে। তো মাদারবোর্ড কোনো ধরনের কোডিং করতেছে না এবং যে ডিসপ্লেও কিন্তু পাচ্ছে না, অর্থাৎ ডিরাম সিগন্যালও আসতেছে না, কোনো ধরনের কোডিং করে না। তো এই পুরো মাদারবোর্ডটি আমরা সার্ভিসিং করব, সাথে আমাদের যে ডায়াগ্রাম রয়েছে সেটা রয়েছে, আমাদের বোর্ড বিয়ার রয়েছে। আমরা প্রত্যেকটি মাদারবোর্ডের প্রত্যেকটি ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি। এছাড়া আমাদের যে স্ক্রামেটিক রয়েছে, স্ক্রামেটিকও আমাদের সেই মাদারবোর্ডের স্ক্রামেটিকও নিয়ে রাখছি। তো যারা আপনারা এই ধরনের কাজ নিয়ে যারা ভুগতেছেন বা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো অরিজিনাল সব কিছু আমাদের আছে, যেহেতু আমাদের ডায়াগ্রাম রয়েছে এবং বোর্ড বিহার রয়েছে, সেই সূত্রে আমি এই বোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন এবং নিজেরাও সার্ভিসিং করতে পারবেন। এখন আমাকে প্রত্যেকটা মাদারবোর্ডের ক্ষেত্রে আমাকে আইসি দেখাচ্ছি, আপনাদেরকে ভোল্ট চেক দিয়ে দেখাচ্ছি। তো আমাদের এখানে প্রসেসরে কিন্তু ভোল্টেজটা ঢুকতেছে না, যেহেতু আমিও চেক দিছি একবার। তো এখানে সমস্ত ভোল্টেজ আমাদের ঠিকঠাক রয়েছে বিসিসি। তো এখানে কিন্তু আমাদের ভোল্টেজ 9.6 থাকার কথা, সেখানে কিন্তু 9.6 রয়েছে, অর্থাৎ আমাদের যে বিসিসি সেখানে কিন্তু ভোল্টেজ রয়েছে। এরপরে আমাদের সিপিইউ ভোল্টেজ সেটা কিন্তু নেই, অর্থাৎ আমাদের প্রসেসরে কোনো ধরনের ভোল্টেজ নেই। তো আমরা ডায়াগ্রাম যেহেতু রয়েছে প্রত্যেকটা আমরা আইসি রিকোয়ারমেন্টটা দেখব, যে মাদারবোর্ডের এই আইসিটি রিকোয়ারমেন্ট দেখব, তারপরে পুরো মাদারবোর্ডটি আমরা সার্ভিসিং করব। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। পরিশেষে আমরা বুঝতে পারলাম যে মাদারবোর্ডটির এই যে প্রোটেকশন ডায়োড রয়েছে, প্রোটেকশন ডায়োডের প্রবলেম। তো আমি প্রোটেকশন ডায়োডটি তুলে ফেলাই দেব, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। এই প্রোটেকশন ডায়োডটি আমি যখন তুলে ফেলবো তখন কিন্তু মাদারবোর্ডটি কোনো ধরনের কোডিং করবে এবং মাদারবোর্ডটি ডিসপ্লে দিবে। তো আমাদেরকে কে বলে দিল, আমাদেরকে একটা ডায়াগ্রাম বলে দিল যে আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের ভোল্টেজ মেপে আমরা শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছি এই ডায়োডটির প্রবলেম। তো এইরকম আমরা কাজগুলো করি। তো যারা আপনারা অনলাইনে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা অনলাইনে কোর্স করতে পারবেন। সরাসরি মাদারবোর্ড সার্ভিসিং এর কোর্সগুলো যারা করতে যাচ্ছেন, এই যে প্রোটেকশন ডায়োড, তো অবশ্যই আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করতে যাচ্ছেন, ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই খুঁজতে পারবেন। তো আপনাদেরকে দেখাই যে আমি প্রোটেকশন ডায়োডটি, আপনারা বুঝতে পারছেন যে প্রোটেকশন ডায়োডটি যে 4 পিনের লেগের, সেটা শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেম রয়েছে। তো যখন প্রোটেকশন ডায়োড বা ডুয়াল মুসপেক্ট শর্ট হয়ে থাকবে তখন তুলে ফেললেও কিন্তু কোনো সমস্যা নেই। কোনো মুসপেক্ট তুলে ফেললেও সমস্যা নাই, আবার কোনো মুসপেক্ট লাগাই দিতে হবে। এই যে আমি এটা তুলে ফেললাম, অর্থাৎ যে এটা ফেলাই দেব, মানে আর লাগাবো না, তারপরে কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে। তো যারা এই ধরনের কাজগুলো আপনি চাইলে আপনারা সেম একটি মাদারবোর্ড থেকে লাগাই দিতে পারেন। তো যেহেতু আমার সেম একটি মাদারবোর্ড থেকে রয়েছে, আমি লাগাইও দিতে পারি বা না লাগাইও দিতে পারি। তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো মাদারবোর্ড আপনারা পাঠাই দিতে পারেন, আমরা যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিস করে দিই। তো ছোটখাটো বা যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের ল্যাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। পুরো মাদারবোর্ডটি এখন আমি
চালু করব। তো আমরা পুরো মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হই। তো মাদারবোর্ডটি এখন আমাদের লাইটটি রয়েছে, অর্থাৎ বুটে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাদারবোর্ডটি এখন ডিসপ্লে দিছে। তো মাদারবোর্ডটি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আমি বর্ণনা করব, আপনাদেরকে বুঝাবো। তো তার আগে বলি যে মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দেয় হচ্ছে সাগর, গাইবান্ধা পলাশবাড়ি থেকে, এবং হচ্ছে MSI H510 এ প্রো যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা সাগর পাঠাই দেয়। তো গাইবান্ধা পলাশবাড়ি থেকে আমাদেরকে পাঠাই দেয় এবং একটা লিস্ট করে দেয়। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো মূলত হচ্ছে যে এই মাদারবোর্ডের VRMICর যে একটি প্রবলেম ছিল, VRMICর প্রবলেম থাকার কারণে VRMIC ইন হচ্ছে, কোনো ধরনের ভোল্টেজ দিচ্ছে না। তো সেটি আমরা সলভ করি এবং আপনাদের মাঝে সেই তো এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন, বা যাদের যাদের এই ধরনের মাদারবোর্ড বা যে কোনো মাদারবোর্ড সমস্যা, তো আপনারা মাদারবোর্ড গুলো আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন। আমরা স্কিমেটিক এবং ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি। তো প্রত্যেকটা মাদারবোর্ড আমরা নিখুঁতভাবে কাজগুলো করি। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা সলভ করার জন্য আপনারা আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এই যে মাদারবোর্ডটি, এটা ছিল নো ডিসপ্লে বা কোনো ধরনের ডিসপ্লে আসতো না। তো এখন সম্পূর্ণভাবে মাদারবোর্ডটি ওকে। যারা যারা আপনারা এই কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন। আমাদের কাছে প্রত্যেকটা মাদারবোর্ডের যে তার নিজস্ব ডায়াগ্রাম রয়েছে এবং নকশাগুলো রয়েছে, আমরা এই নকশাগুলো দেখে কাজগুলো করে থাকি। এখন পুরো মাদারবোর্ডটি একদম সম্পূর্ণরূপে সার্ভিসিং করা হইলো। তো যারা এই সামান্য কারণে মাদারবোর্ডগুলো একটি প্রোটেকশন ডায়োড শর্ট থাকার কারণে, বা প্রোটেকশন মুসপেক শর্ট হয়, প্রোটেকশন ডায়োড শর্ট হয়, তো এই শর্ট হওয়ার কারণে কিন্তু মাদারবোর্ডগুলো আপনারা ফেলে দিচ্ছেন এবং নতুন একটা মাদারবোর্ড ক্রয় করতেছেন। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাদের ল্যাবের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে, অবশ্যই আমাদের ল্যাব এর নাম্বার, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। ধন্যবাদ সবাইকে।